সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ানের শুরুতে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। আল কাউলুল বাদী কিতাবের মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্তেকালের পর হযরত সৈয়দনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সিরাজের অধিবাসীদের কোনো একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন। তিনি মাথায় মুক্তার তাজ সজ্জিত জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে এভাবে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করলেন? তিনি উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি অধিক হারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতাম। এই আমল আমার কাজে এসে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদের ওসিলায় আমাকে ক্ষমা করে দিয়ে এবং আমাকে তাজ পরিধান করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, কত বড়ই সৌভাগ্যবান আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারী অবশ্যই সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানুল মুবারক বরকতময় মাস বছর ঘুরে আবার আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসলো। এই পবিত্র মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য ইবাদতের ফজিলতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। যেমন কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি মাহে রমাদানুল মুবারককে নফল ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজের সমতুল্য, আর যেই ব্যক্তি ফরজ ইবাদত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 70 গুণ সওয়াব দান করবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন। এই মাসে আমরা একটি নফল আমল, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সকাল সন্ধ্যা সদা সর্বদা এই পবিত্র মাসে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের মাত্রাকে আমরা বাড়িয়ে দেব এই বরকতময় মাসে। আসুন সকলেই আমরা এই মাদানী চ্যানেল যারা আমরা দেখতে পাচ্ছি, মাদানী চ্যানেলের প্রোগ্রাম যাদের আজকে দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের সুন্নত বারা বয়ানে আমরা এমন একজন ব্যক্তি যার তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। ওই ব্যক্তি গুনাহগার ছিল, নাফরমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার তওবা কবুল করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার প্রতি কিভাবে নিজের রহমতকে অবতীর্ণ করে তার তওবাকে কবুল করলেন। ইনশাআল্লাহুল করিম আমরা বয়ানে গুরুত্বপূর্ণ এই ঘটনা আমরা শ্রবণ করব। ওই তওবাকারীর ঘটনা যিনি বর্ণনা করেন তিনি হচ্ছে হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি একজন মহান তাবি বুজুর্গ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলিম ছিলেন। হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি তওবা করার পর পুনরায় এক দুধ চরিত্রা নারীর সাথে মাআযাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা অপকর্মে লিপ্ত হয়ে গেল। সেই অপকর্ম করে যখন গোসল করার জন্য একটি নদীর কিনারায় নামলো, তখন নদী থেকে আওয়াজ আসলো, তোর লজ্জা হয় না? তুই কি তওবা করে প্রতিজ্ঞা করিসনি আর কখনো এই কাজ করবি না? এই আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে ভাবাবেগের সৃষ্টি হলো। সে চিৎকার করে ক্রন্দনরত অবস্থায় এই কথা বলতে বলতে সে পালিয়ে গেল। এখন থেকে আর কখনো আমি আমার প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করব না। এ কথা বলে ওই ব্যক্তি বনি ইসরায়েলি সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকটে পৌঁছে গেল। সেখানে তিনি দেখতে পেলেন 12 জন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। সেও তাদের সাথে ইবাদত করা শুরু করলেন, ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। কিছুদিন পর সেখানে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ওই নেককারদের যে কাফেলা তারা খাদ্যের তালাশে শহরের দিকে রওনা হলো। ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর পাশ দিয়ে হলো। ওই ব্যক্তি নদী দেখার সাথে সাথে তার পূর্বের ঘটনা স্মরণ হলো। সে ভয়ে কেঁপে উঠল আর বলতে লাগলো, আমি এই নদীর নিকটে যাব না, কারণ সেখানে আমার গুনাহ সম্পর্কে জানে এমন ব্যক্তি সেখানে বিদ্যমান রয়েছে। তার নিকটবর্তী হতে আমার লজ্জা হচ্ছে, ওই নদীর নিকটে যেতে আমার লজ্জা হচ্ছে। ওই ব্যক্তি সেখানে রয়ে গেল। আর 12 জন ওই আল্লাহওয়ালা তারা নদীর নিকটে পৌঁছে গেলেন। তখন নদী থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল। ওই নদী থেকে আওয়াজ আসা শুরু হলো, হে আল্লাহ পাকের বান্দাগণ, তোমাদের বন্ধু কোথায়? তোমাদের বন্ধু কোথায়? তারা জবাব দিল, সে বলছে এই নদীতে আমার গুনাহের ব্যাপারে অবগত এমন ব্যক্তি বিদ্যমান রয়েছে, তাই তাকে দেখা দিতে আমার লজ্জা হচ্ছে। নদী থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল। নদী থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ, যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরক্ষণে লজ্জিত হয়ে ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাসকে ত্যাগ করে, তবে কি তার সাথে তোমাদের সন্ধি হয় না? অনুরূপভাবে তোমাদের বন্ধু তওবা করে নিয়েছে আর নেক কাজে মশগুল হয়েছে, সুতরাং তার সাথে এখন আর প্রতিপালক আল্লাহ তাআলার সাথে আপোষ হয়ে গিয়েছে, তার আর কোনো ভয় নেই। তাকে এখানে নিয়ে আসো, তোমরা সবাই নদীর নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন তাদের ওই বন্ধুকে এই সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো, অতঃপর তারা সবাই মিলে সেখানে ইবাদতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দিগির মধ্যে নেক আমলের মধ্যে মশগুল হয়ে গেলেন। অবশেষে একদিন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এই শোক বার্তা নদীর কাছে পৌঁছে গেল। নদী থেকে আওয়াজ আসলো, হে নেককার বান্দাগণ, তাকে আমার পানি দ্বারা গোসল দাও
আমার কিনারায় দাফন করো, যাতে কিয়ামতের দিন তাকে এই স্থান থেকে উঠানো হয়। সুতরাং তারা তাই করলেন। রাতে তার মাজারের পাশে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এক সময় তারা ঘুমিয়ে পড়লেন। সকালে তাদের সবাই ওই জায়গা, ওই স্থান থেকে চলে যাওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করলেন। যখন ওই ঘুম থেকে তারা জাগ্রত হলেন, দেখতে পেলেন চতুর্পাশে 12টি গাছ কি হয়েছে, 12টি গাছ উদিত হয়েছে। এ বৃক্ষ দেখে তারা বুঝতে পারলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গাছগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, তদ্রূপ আমরা যাতে এই গাছের ছায়ায় অবস্থান করতে পারি। অতঃপর ওই 12 জন আল্লাহওয়ালা তারা তাদের সিদ্ধান্তকে চেঞ্জ করলেন, পরিবর্তন করে তারা ওই আল্লাহ পাকের নেক বান্দা যিনি তওবা করেছে, তওবা করার পরে যার ইন্তেকাল হয়েছে, তার মাজারের পাশে তারা ইবাদত করতে লাগলেন। যখন তাদের মধ্য থেকে একজনের ইন্তেকাল হতো, তখন তাকে ওই ব্যক্তির পাশে দাফন করা হতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা হয় অবশেষে ওই নেককার বান্দাদের সম্পূর্ণ কাফেলা এক একজন করে তাদের ইন্তেকাল হয়ে গেল, তাদেরকে সেখানে দাফন করা হলো। কিতাবে এটাও লেখা রয়েছে বনি ইসরাইলরা দীর্ঘদিন যাবৎ তারা ওই মাজারের পাশে এসে তারা জিয়ারত করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেই ঘটনা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে বনি ইসরাইলির ওই ব্যক্তির যে ঘটনা আমরা শুনলাম, যে গুনাহগার ছিল, বাস্তবিক পক্ষে যখন সে তওবা করল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যখন লজ্জিত হলো, অনুতপ্ত হলো, তওবা করল, তওবা করার পরে নেক আমল করল, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো ব্যক্তি গুনাহ করার পরে যখন তার মধ্যে ওই অনুভূতি সৃষ্টি হয় যে আমি অপরাধ করে ফেলেছি, আমি নাফরমানি করে ফেলেছি, যখন সে তার খালেস নিয়তে অন্তর থেকে যখন কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একে তো তার তওবা কবুল করেন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার বানিয়ে দেয়, তাকে পরহেজগার বানিয়ে দেয়। যা আমরা বনি ইসরাইলের ওই নজওয়ান, ওই যুবকের ঘটনা আমরা শ্রবণ করলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখনই গুনাহ সংগঠিত হয়ে যায় আমাদেরকে উচিত তওবা করা, দেরি না করা, যে আমি পরে তওবা করব, পরে তওবা করে নেব, জুমা দিন থেকে আমি তওবা করে নেব, রমজান মাস আসলে আমি তওবা করে নেব। মায়েদাল্লাহ, এভাবে অনেকেই আপনার তওবা করার যেই ইচ্ছা তার মধ্যে সৃষ্টি হয়, শয়তান তাকে বলিয়ে দেয়। যখনই আমাদের দ্বারা কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, প্রিয় ইসলামী ভাইয়েরা, সাথে সাথে আমরা তওবা করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের আশাবাদী হব। কোনো ব্যক্তি যতই বড় গুনাহগার হোক না কেন, তার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে বেশি না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো আমাকে আপনাকে নৈরাশ হওয়া উচিত নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, মাহে রমাদানুল মুবারক, আশরায়ে রহমাত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমতের দিকে তাকিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এর দিকে তাকিয়ে যদি আমি আপনি তওবা করি, আমি আপনার লজ্জিত হয়ে নিজের গুনাহ থেকে আমি তওবা করি, আমার আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আল্লাহর রহমত দ্বারা আমার আপনার গুনাহকে ক্ষমা করতে পারেন। কেননা হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন, সে যেন কোনো গুনাহই করেনি। দেখুন,
যে তওবাকারীর মর্যাদা, যারা তওবা করে নেয়, ইস্তেগফার করে নেয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন, সে যেন ইতিপূর্বে সে তো গুনাহই করেনি। তাহলে জানা গেল তওবা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মুছে দেয়, মিটিয়ে দেওয়া হয়। যখন কোনো ব্যক্তি তওবা করে, এই তওবার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে মুছে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যখন সদা সর্বদা নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে নত করে দেওয়া, নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে রুজু করে দেওয়া। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ওই মাস আমাদের মাঝে এসেছে যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রহমত অবতীর্ণ করেন, রহমত নাজিল করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এইটি এমন মাস যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর দয়া করে শয়তান থেকে হেফাজত করার জন্য শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়, যাতে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা নিজেকে বিরত রাখতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি কেমন দয়া করেন, যে বান্দা যাতে আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ না হয়, যে আল্লাহ রহমত যে সব কিছুর চেয়ে বড়, মহান রব্বুল আলামিন তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার অন্তরে যে আশার আলো, যে আমি আমার গুনাহ যতই বেশি হোক না কেন, আমার রবের রহমত অনেক বড়, আমি যদি তওবা করি তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 24তম পারার সূরা জুমার আয়াত নাম্বার 53। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কিভাবে আহ্বান করে, বান্দাকে কিভাবে আল্লাহ তার রহমতের দিকে কিভাবে আহ্বান করেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন, আপনি বলুন, হে আমার ওই সকল বান্দাগণ যারা নিজের আত্মার প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার যারা, বদকার যারা, নাফরমান যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে যারা নিজের আত্মার প্রতি যারা অবিচার করেছো, যারা জুলুম করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমত এমন, আল্লাহর রহমত আল্লাহ তাআলার গজবের চেয়ে ঊর্ধ্বে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর রহমত আল্লাহর গজব থেকে অগ্রগামী। আল্লাহ তাআলার গজব অবশ্যই আছে, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার কহর এবং গজবের চেয়েও আল্লাহ তাআলার রহমত হচ্ছে অগ্রগামী। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া এমন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের আশা করে, রহমতের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার দিকে যখন কোনো ব্যক্তি তাকিয়ে থাকে, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে, শুধু ক্ষমা নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদাও তাকে দিয়ে দেন। যেমন কিতাবের মধ্যে এসেছে, এক ব্যক্তি আপনার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে ক্ষমা করলেন এবং তার মর্যাদা কিভাবে বাড়িয়ে দিলেন। কিতাবুত তাওয়াবিনের মধ্যে হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদা বনি ইসরাইলের দুই ব্যক্তি তারা মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাদের মধ্য থেকে একজন মসজিদে প্রবেশ করলেন
আর দ্বিতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ না করে মসজিদের বাহিরে দাঁড়িয়ে রইলেন। আর সে বলতে লাগলো, আমি গুনাহগার, এর যোগ্যতা কোথায়? নিজের অপবিত্র দেহ আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করাবো? অনুতপ্ত হলো, আমি গুনাহগার, আমার এই অপবিত্র দেহ আমি কিভাবে আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করাবো? তার এই অনুতপ্ত হওয়া, তার এই লজ্জিত হওয়া কাজে চলে আসলো। কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট নিজেকে গুনাহগার বাবা, নিজেকে লজ্জিত বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সিদ্দিকিনের নামের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, সিদ্দিকের পদমর্যাদা ওলি শহীদের চেয়েও বড়। ওলি এবং শহীদ, সিদ্দিক, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দা। যারা, কাউকে ওলি বলা হয়, শহীদ যারা, তারাও আল্লাহ পাকের বিশেষ বান্দা। কিন্তু সিদ্দিক যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিদ্দিকের মর্যাদা যাদেরকে দিয়ে থাকেন, তারা ওলি এবং শহীদ থেকেও শ্রেষ্ঠ। তার অনুতপ্ত হওয়া, তার লজ্জিত হওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি। নিঃসন্দেহে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকে গুনাহগার। মাহে রমাদানুল মুবারক রহমত নিয়ে আমাদের মাঝে এসেছে। আল্লাহ পাকের দয়া নিয়ে রমাদানুল মুবারক আমাদের মাঝে এসেছে। আমরা কি আল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকব? আমরা কি আল্লাহ পাকের রহমতকে কুড়িয়ে নেব না? হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয়, যখন আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করার মাধ্যমে বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তির তওবা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে যদি কোনো ব্যক্তির তওবা যদি কবুল হয়ে যায়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নেকি বানিয়ে দেয়। কিতাবে এটাও পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে সকল বান্দাদেরকে মহব্বত করেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি এই বান্দাকে ভালোবাসি, আর তাদের মধ্যে একজন বান্দা হলো ওই বান্দা যে বেশি বেশি তওবা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি তওবাকারীকে ভালোবাসি। মাহে রমাদানুল মুবারকের বরকতময় মাস, তওবা করার মাস, ইস্তেগফার করার মাস, তওবা করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার মাস। যে ব্যক্তি রমাদানুল মুবারক পেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি হতভাগা যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। রমাদানুল মুবারক বরকতময় মাস আসলে আবার চলে যাবে, রমজান আসলো আবার চলে যাবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করবে, কিন্তু ভাবতে হবে যে আল্লাহ তো আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছে, আমার ক্ষমা হয়েছে কিনা। যদি আমার ক্ষমা না হয় তাহলে আমি সবচাইতে হতভাগা থাকব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, অনুতপ্ত হওয়াই হচ্ছে তওবা। অনেক সময় মানুষ যখন কোনো অপরাধ করে, অপরাধ করার পরে সে ভাবতে থাকে যে আমি কাজটা ভালো করি নাই, আমার দ্বারা এটা করা উচিত হয় নাই, আমি কেন করলাম। এটাকে বলে অনুতপ্ত হওয়া, এটাই কি বলে লজ্জিত হওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই অনুতপ্ত অনুশোচনা এটা কি আমাদের মাঝে সৃষ্টি হয় যে আমি যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি, কেউ দেখে নাই,
কিন্তু আল্লাহ তো দেখেছে, আল্লাহ তো জানে। যখন আমি আমার ওই গুনাহগুলোকে বারবার স্মরণ করে যখন আমি অনুতপ্ত হব, আমি লজ্জিত হব, তখন এই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা রহমত আমাদের দিকে আসবে। আল্লাহ পাকের রহমত, যখনই কোনো ব্যক্তি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তখনই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আর আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা, এই রোজা এমন একটি ইবাদত, এটা এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ পাকের রহমত লাভ করেন। আসুন আমরা আজকের এই বয়ানে এমন একজন ব্যক্তির ঘটনা আমরা শুনব, যিনি ডাকাত ছিলেন। ডাকাত হওয়ার পরও যিনি মানুষের সম্পদ লুট করত, কিন্তু আল্লাহ তার প্রতি কিভাবে দয়া করলেন, এমন দয়া করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিলেন। আসুন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একদা একটি কাফেলার সাথে সিরিয়ার দিকে রওনা হলাম। প্রতিমধ্যে ডাকাত দল আমাদের সমস্ত মালপত্র সব লুটপাট করলো, আর সব মালপত্র সংগ্রহ করে তাদের যে সর্দার, ও ডাকাতের সর্দারের সামনে রাখলেন। মালপত্র থেকে একটি চিনি এবং একটি বাদামের থলে বের করা হলো। ডাকাতরা সেখান থেকে আহার করা শুরু করলেন, খাওয়া শুরু করলেন, কিন্তু ওই ডাকাতের যিনি সর্দার তিনি খাচ্ছে না। অর্থাৎ তার এই না খাওয়ার বিষয়ে যখন জিজ্ঞাসা করা হলো, সবাই খাচ্ছে, আর তুমি কেন খাচ্ছ না? সে বলল, আমি একজন রোজাদার। ওই ডাকাতের সর্দার সে জবাব দিচ্ছে, আমি হচ্ছি একজন রোজাদার। তিনি বলেন, আমি অবাক হয়ে বললাম, তুমি লুটরাজ করো, তার ডাকাতি করো, আবার রোজাও রাখো? ওই ডাকাতের যিনি সর্দার ছিল সে কি জবাব দিল শুনুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে ডাকাতের সর্দার জবাব দিল, আল্লাহ তাআলার সাথে আপোষ রাখার জন্য কোনো একটা পথ তো খোলা রাখাই দরকার। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আপোষ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি রাখার জন্য কোনো একটা রাস্তা তো খোলা রাখা দরকার। হযরতে সাইয়্যিদুনা শেখ শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কিছুদিন পর আমি ওই ডাকাতের সর্দারকে দেখতে পেলাম ইহরাম পরিহিত অবস্থায় খানায়ে কাবার তাওয়াফের মধ্যে। ওই ডাকাতের সর্দার যে তার শরীরের মধ্যে ইহরামের কাপড় এবং সেই খানায়ে কাবা তাওয়াফের মধ্যে মশগুল, আর তার চেহারায় ইবাদতের নূর চমকাচ্ছে। শরীরের মধ্যে ইহরামের কাপড়, তাওয়াফের মধ্যে, চেহারার মধ্যে ইবাদতের নূর চমকাচ্ছে, আর অত্যাধিক ইবাদতের কারণে, রিয়াজতের কারণে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি ওই ব্যক্তি নও? ইমাম শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বলল, তুমি কি ওই ব্যক্তি নও? অর্থাৎ ডাকাতের সর্দার সে বলল, জি হ্যাঁ আমি ওই ব্যক্তি, কিন্তু শুনুন, ওই রোজা, আমি যে রোজা রাখতাম, ওই রোজা আল্লাহ তাআলার সাথে আমাকে আপোষ করিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি প্রবাদ বাক্য আমরা শুনে থাকি, নেকি যদি ছোট হয় ছেড়ো না, গুনাহ যদি ছোট হয় করো না। না জানি কখন ছোট্ট একটা নেকির কারণে, দেখতে নেকি অনেক ছোট, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওই নেকির কারণে বান্দার উপর রাজি হতে পারে, ওই বান্দার উপর খুশি হতে পারে। ওই ব্যক্তি ডাকাতের সর্দার ছিল। নিঃসন্দেহে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কাজ কখনো করা যাবে না। চুরি ডাকাতি এটা কখনো করা যাবে না। চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে খাবারকে ইবাদত করে, কিভাবে কবুল হবে? কিন্তু ওই ব্যক্তি এই খারাপ, এই নাফরমানি কাজ করার পরও তার কিছু ভালো স্বভাব ছিল, যেমন সে রোজা রাখত। আমাদের সমাজের মধ্যে অনেক সময় এমন কিছু মানুষ যাদের কিছু ভালো এবং কিছু খারাপ গুণ থাকে। অনেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চেহারার মধ্যে দাঁড়িয়ে সাজিয়ে নেয়। যদি তার দ্বারা কোনো প্রকার কোনো ভুল যদি সাব্যস্ত হয়, কোনো খারাপ কাজ যদি সে করে ফেলে, তো মায়াজাল্লাহ অনেকে তাকে বলে থাকে, মানে তুমি মানে সে যদি নামাজি হয়ে থাকে তো তাওকে খারাপ বলতে থাকে। দাঁড়িয়ে নিয়ে কি করতে থাকে? দেখুন, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, একটা ভালো কাজ করলেও তাকে ভালো বলা উচিত। সে তো ভালো কাজ করলো, হ্যাঁ, তার মধ্যে হয়তো কোনো না কোনো খারাপ কাজের অভ্যাস থাকতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নেক আমলের মধ্যে, নেক আমল, নেক কাজের মধ্যে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। মানুষের খেদমত করার মাধ্যমে, মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমেও আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত অর্জন করা যায়। শুধু মানুষ নয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের কোনো সৃষ্টির প্রতি যদি কোনো ব্যক্তি দয়া করে, ওই ব্যক্তি চাইলেও আল্লাহ পাকের রহমত লাভ করতে পারে। কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মহিলা, দুধ চরিত্র মহিলা, সে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলেন একটা কুকুর যে পিপাসার মধ্যে কাতরাচ্ছে। তার ওই পিপাসার্ত ওই কুকুরকে ওই মহিলা তার কাপড়ের শাড়ির আঁচল পানিতে ভিজিয়ে সেখান থেকে পানি নিয়ে তার মুখের মধ্যে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কাজটাকে পছন্দ করলেন। ওই পছন্দ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাকে ক্ষমা করে দিলেন। দেখুন, আল্লাহ পাকের এক সৃষ্টির প্রতি দয়া করলেন, আল্লাহ পাক তার প্রতি দয়া করলেন। ওই ডাকাতের ঘটনা শুনলাম যে রোজা রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি দয়া করলেন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, বারাকাত আলহামদুলিল্লাহ অর্জন করার মাস আমাদের মাঝে। রহমত যখন কোনো ব্যক্তি লাভ করে, আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই রহমতের ওসিলায় তার গুনাহ ক্ষমা হয়ে যায়। ওই রহমতের ওসিলায় আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেয়। ওই রহমতের ওসিলায় আল্লাহ তাআলা তার নেক আমলের আগ্রহকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। যখন আমরা আল্লাহ তাআলার থেকে রহমত আমরা লাভ করব, এ আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, এ আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত দান করো। এই যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের এই রহমত বারাকাত লাভ করবে, ওই রহমত বারাকাতের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দয়ায় তাকে নেক বানিয়ে দেবে, তাকে পরহেজগার বানিয়ে দেবে, তাকে মুত্তাকি বানিয়ে দিবে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আল্লাহ যাদের প্রতি তুমি দয়া করবে, যাদেরকে তুমি রহমত করবে, আল্লাহ তাদের, আল্লাহ তোমার ওই নেককার বান্দাদের ওসিলায় আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ আমাদের প্রতি তুমি রহমত করো। অবশ্যই আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনেক
অনেক বড়। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর এই দ্বীনি মহল, দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত পাওয়ার একটা মাধ্যম। তা কিভাবে? আলহামদুলিল্লাহ যখন মাহে রমাদানুল মুবারকের বরকতময় মাসের আগমন হয়, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আশেকানে রসুল যারা, আশেকানে মাহে রমাদান যারা, তাদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করে আহ্বান করে আল্লাহর ঘরে ইতিকাফ করার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়। আর ইতিকাফকারী যারা, তারা অবশ্যই আল্লাহ পাকের রহমত পাবে। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদে যদি আল্লাহর রহমত না হয় তো রহমত কোথায় হবে? আলহামদুলিল্লাহ আমার আপনার এই প্রিয় দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী মানুষদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের রহমতের নিকটবর্তী করার জন্য ইতিকাফের দাওয়াত দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই বছরও বাংলাদেশ সহ পুরা পৃথিবীর অসংখ্য অগণিত স্থানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাহে রমাদানুল মুবারকের ইতিকাফ হচ্ছে। আমাদের ঢাকা সাইদাবাদ জনপথের মোর ফাইজানে মদিনাতে, মাদানী মার্কাজে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অসংখ্য, কমবেশ প্রায় 100 এর কাছাকাছি ইসলামী ভাই আলহামদুলিল্লাহ ইতিকাফ করার জন্য মসজিদে চলে এসেছে। এই ইতিকাফের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের শিক্ষা, নামাজের শিক্ষা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শিক্ষা, দোয়া, যে কিভাবে আমি আপনি দোয়া করব, কিভাবে দোয়া আল্লাহ পাকের দরবারে কিভাবে দোয়া করব। আচ্ছা, খাবারের আগে কিভাবে দোয়া পড়ব, খাবারের পরে কিভাবে দোয়া পড়ব, ঘর থেকে বের হব তো কিভাবে দোয়া পড়ে বের হব, ঘরে প্রবেশ করব তো কিভাবে দোয়া করেই প্রবেশ করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দ্বীনি এই পরিবেশে মাহে রমাদানুল মুবারকের যে ইতিকাফ, আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহ পাককে রাজি করার একটা উত্তম একটি মাধ্যম ইতিকাফ। তাই আশেকান রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো যে এই ইতিকাফ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের হয়তো যাদের আসার সুযোগ হয়নি, আপনি অংশগ্রহণ করুন। আপনার ভাই অথবা আপনার ছেলেকে দাওয়াত ইসলামের ইতিকাফের মধ্যে বসিয়ে দিন। আল্লাহ পাকের ঘরের মধ্যে যখন সে বসবে, যখন সে বয়ান শুনবে, যখন সে কোরআনুল কারীম শিখবে, এই কোরআনুল কারীমের মাধ্যমে সে আল্লাহ পাকের রহমত লাভ করবে। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করেন ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাকে ক্ষমা করেন নেক আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিমিয়া সাআদাতের মধ্যে এসেছে, শেখ কিতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরতে সৈয়দনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকালের পরে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বলেন, আমার ইবাদত ও রিয়াজত সমূহ আমার কোনো কাজে আসেনি, তবে রাতে উঠে যে 2 রাকাত নামাজ আদায় করতাম সেটা আমার কাজে এসে গেল। আল্লাহ আমাকে ওই 2 রাকাতের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো নেক আমলের মাধ্যমে বান্দাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ মাহে রমাদানুল মুবারকের বরকতময় মাস, আমরা ইবাদতের মাত্রাকে আমরা বাড়িয়ে দেব। হ্যাঁ, মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইবাদতের মধ্যে একটি উত্তম ইবাদত রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা। আমরা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নেক বান্দা হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার 2 রাকাত নামাজকে কবুল করেছেন। ওই 2 রাকাতের ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। মাহে রমাদানুল মুবারক সাহারির যে সময়, ওইটাই তাহাজ্জুদের সময়। সাহারি খাওয়ার জন্য কিন্তু আমরা উঠে থাকি। আপনি উঠুন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আপনি আদায় করে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন। কেন মাহে একে তো রমাদানুল মুবারক, আবার তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা কত খুশি হবে, আল্লাহ তাআলা তার বান্দার উপর কেমন খুশি হবে। আমরা হাদিসে মোবারকে আমরা শুনেছি, যখন শেষ রাত তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজের তাজাল্লি প্রদান করেন, বান্দাকে আহ্বান করে, কে আছো, কে আছো। আল্লাহ তাআলা আহ্বান করে বান্দাকে। আমরা এই মাহে রমাদানুল মুবারক এ বরকতময় মাসে আল্লাহ রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার জন্য ইনশাআল্লাহুল করিম আমরা সাহারি খাবো। সাহারি খাওয়ার আগে অথবা সাহারি খাওয়ার পরে, সাহারি খাওয়ার পরে অনেক সময় টাইম থাকে, চাইলে আপনি তখনই 2 রাকাত অথবা 4 রাকাত, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করুন। কিতাবের মধ্যে এসেছে যে মানুষের গুনাহের কারণে মানুষের অন্তরে মরিচা লেগে যায়। যখন মানুষ একটি গুনাহ করে তখন তার একটি কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে 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 তার ওই কলবটা কালো হয়ে শক্ত হয়ে যায়। আর ওই অপবিত্র কলব, ওই আবর্জনা যুক্ত কলবকে পরিষ্কার করার এর কিছু আমল উলামা ইকরাম লিখেছেন কিতাবের মধ্যে। যেমন নাম্বার 1, ক্ষুধা থেকে কম খাওয়া। নাম্বার 2, নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। নাম্বার 3, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা। নাম্বার 4, শেষ রাতে উঠে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া করা। আর নাম্বার 5, সৎসঙ্গ, আশিকে রসুল, যেই মুসলমানের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, তার সঙ্গ অবলম্বন করা। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রমাদানুল মুবারকের এই বরকতময় মাসে আমি আপনি চাইলে ওই অপবিত্র কলবকে পরিষ্কার করার জন্য এই 5টি আমল আমরা করতে পারি। 5টি এই আমল, নেক আমল আমরা করতে পারি। রমাদানুল মুবারকে আলহামদুলিল্লাহ রোজা রাখার মাধ্যমে কম খাওয়ার সে সৌভাগ্য আমাদের অর্জিত হয়। কিন্তু বড় আফসোস, দিনের বেলা রোজা রাখার পরে রাত্রেবেলা অনেকে খাবারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। বেশি খাওয়ার কারণে রমাদানুল মুবারকে তার শরীর অনেক সময় নষ্ট হয়ে যায়। সে চাইলে কিন্তু ইবাদত করতে পারে না। অনেকে ইফতারের সময় বেশি খাওয়ার পরে যখন সালাতুত তারাবি যখন আদায় করে তখন দেখা যায় তার নামাজের মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। এই রমাদানুল মুবারক ইবাদতের মাস, আমি কেন অলসতা অবহেলা করে খাবারের লোভ অন্তরে নিয়ে যদি আমি রমজান মাস যদি অতিবাহিত করি, তাহলে কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ইবাদতের স্বাদ কিন্তু আমরা পাবো না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার আমরা শুনলাম নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। রমাদানুল মুবারক
আলহামদুলিল্লাহ এমন একটি মাস যাকে মাহে কোরআন বলা হয়। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই বরকতময় মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াত, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, কোরআনের মুহাব্বত অন্তরে অর্জন করার সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদানুল মুবারক। তারাবিতে কোরআন তেলাওয়াত শোনা, আলহামদুলিল্লাহ তারাবি নামাজের মাধ্যমে আমরা চাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনতে পারি। অনেক হতভাগা, অনেক বদনসিব, তারা আফসোস এই পবিত্র মাসেই তারাবি নামাজ থেকে অনেকে বঞ্চিত হয়ে যায়। তাই প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীমের এই শিক্ষা, কোরআনুল কারীমের প্রশিক্ষণ, পবিত্র যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীম নাজিল করেছেন, এই মাসে আমরা কোরআনকে মহব্বত করে কোরআন শিক্ষা আমরা অর্জন করি। তাও আমার আপনার এই প্রিয় সংগঠন, দ্বীনি সংগঠন, দ্বীনি পরিবেশ, এই দ্বীনি পরিবেশ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তাও আমাদেরকে দিয়েছেন। মাহে রমাদানুল মুবারক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিকাফের মধ্যে আল্লাহ পাকের দয়ায় কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। আজ মুসলমান কোরআন না জানার মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেই যাচ্ছে। আমরা জানি কোনো পরিবারের মধ্যে যদি 5 জন মেম্বার থাকে, হয়তো 1 জন অথবা 2 জনে কোরআন পড়তে জানেন। আচ্ছা, এমনই কিছু ফ্যামিলি, এমনই কিছু পরিবার আছে যাদের যদি 5 জন মেম্বার থাকে, দেখা যাবে যে 5 জন মধ্যে এমন একজন পাওয়া যাবে না যে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে জানে। তা শেখা উচিত। এটাও আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া লাভ করার একটা অনেক বড় সুযোগ, অনেক বড় মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র বরকতময় মাস আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারক দাওয়াত ইসলামীর এই দ্বীনি এই পরিবেশে ইনশাআল্লাহুল কারীম যদি আমরা এই দ্বীনি পরিবেশের সাথে যদি আমরা সম্পৃক্ত হই, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমাদের নেক আমল করার সৌভাগ্য হয়ে যাবে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুল্লাহ আলাইহা আমাদের আমলকে বৃদ্ধি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে 72 নেক আমল রিসালা দিয়েছেন। 72 ইসলামী ভাইদের জন্য, 33 ইসলামী বোনদের জন্য নেক আমল রিসালা, নেক আমল রিসালা আলহামদুলিল্লাহ। সেখানে তাহাজ্জুদের নামাজের আলোচনা, সেখানে কোরআনুল কারীম শিক্ষা এবং শিখানোর আলোচনা, সেখানে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার রোজা। যে আপনি কি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার আপনি রোজা রেখেছেন, একটি রোজা রেখেছেন? অর্থাৎ যেই আমল করার মাধ্যমে একজন মানুষ নেক হতে পারে, নেককার হতে পারে, তা আলহামদুলিল্লাহ ওই নেক আমল রিসালার মধ্যে রয়েছে। আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে দেওয়া এই নেক আমল রিসালা ইনশাআল্লাহুল কারীম আমরা অবশ্যই সংগ্রহ করব। আমরা অনেকে চাই রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি ইবাদত করব, রাতে ইবাদত করব, দিনে ইবাদত করব, অনেক নেক আমল আমরা করতে চাই, কিন্তু এর একটা সাজেশন আমাদের দরকার, একটা সিলেবাস, একটা সাজেশন, একটা দিক নির্দেশনা যে আমি কিভাবে করব, কখন, কোন সময় আমি কোন আমল আমি করব। এর একটা গাইড হিসাবে আমি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে আপনার 72 নেক আমল যে রিসালা ইনশাআল্লাহুল কারীম আমরা অবশ্যই সংগ্রহ করব। এখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে আলহামদুলিল্লাহ নেক আমল রিসালা আপনি ফিল আপ করতে পারেন, আর অথবা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি ইনশাআল্লাহ সংগ্রহ করুন, সেখানে হাদিয়ার বিনিময়ে পাওয়া যায়, অথবা www.dawatislami.net সেখান থেকে আপনি নেক আমল রিসালা, সেখানে 2টি পার্ট, একটি হচ্ছে গুনাহ থেকে বাঁচা, একটি হচ্ছে নেক আমল করা। মাহে
রমাদানুল মোবারক অবশ্যই আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। তো কিভাবে আমি আপনি গুনাহ থেকে বাঁচব? কেউ কি আমাকে আপনাকে প্রশ্ন করে যে ভাই আপনি কি আজকে গীবত করেছেন, আপনি কি আজকে মিথ্যা বলেছেন, আপনি কি আজকে রাগান্বিত হয়েছেন? এভাবে কেউ আমাকে আপনাকে কখনো প্রশ্ন করে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই নেক আমল যে রিসালা, এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ যখন আপনি এটাকে ওপেন করবেন, যখন আপনি খুলবেন, খোলার পরে সেখানে আপনাকে প্রশ্ন করবে আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে তাকবীর উলার সাথে জামাতে আপনি আদায় করেছেন? নেক আমলের মধ্যে আলহামদুলিল্লাহ এভাবে 72টা প্রশ্ন এর মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা, এই নেক আমলের মাধ্যমে আমাদের অন্তরে চিন্তা ভাবনা সৃষ্টি হবে যে আসলে আমার আমল কি বাড়তেছে না আমার আমল কমছে, বাড়তে যাচ্ছে না কমতে যাচ্ছে? আমরা তো অনেকেই জানি না যে আমাদের আমল কি দিন দিন বাড়তে যাচ্ছে না কমতে যাচ্ছে, এটা আমরা অনেকে জানি না। যখন নেক আমল যে রিসালা, এই নেক আমল সাজেশন যে পুস্তিকা, এটা যখন আমি আপনি অধ্যয়ন করব, স্টাডি করব, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের মধ্যে একটা চিন্তা ফিকির আমার আপনার মাঝে সৃষ্টি হবে, হ্যাঁ যে আমি তো প্রতিনিয়ত গুনামি করে যাচ্ছি, এ নাফরমানি আমি করে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, আমাদের সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তারা আখিরাতকে নিয়ে ভাবতেন, তারা আখিরাতকে নিয়ে চিন্তা করতেন। যারা জান্নাতি, হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে সাহাবা ইকরামদের মধ্যে যিনি দ্বিতীয় ইসলামের খলিফা, জান্নাতি সাহাবী, ওই জান্নাতি সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে চিন্তা করতেন শুনুন। তিনি কখনো এভাবে বলতেন, আল্লাহ তাআলা যদি সব বান্দা থেকে শুধু একজনকে জাহান্নামে দিতে চান, তাহলে আমি এই ভয়ে কম্পিত থাকব সেই বান্দা যেন আমি না হয়ে যাই। আল্লাহু আকবার। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার বান্দাদের থেকে শুধু একজনকে যদি জাহান্নামে দিতে চায়, আমি কম্পিত হয়ে থাকব, আমি ভয়ের মধ্যে থাকব যে না জানি আমার নাম চলে আসে। ইসলামী ভাইরা, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, এটা আমাদের জন্য কত বড় নসিহত যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি হওয়ার পরেও দুনিয়ায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত ভয়। কিন্তু আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যখন তিনি দাঁড়িয়ে যেতেন, তখন তিনি এত কান্না করতেন আখিরাতকে চিন্তা করে, আখিরাতের চিন্তা, এত কান্না করতেন, ওনার চোখের পানি দ্বারা ওনার দাড়ি ভিজে যেত। এমনও আলোচনা এসেছে ওনার ওই চোখের পানি দ্বারা মাটিতে পড়ে ওই মাটি পর্যন্ত ভিজে যেত। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া যে নেক আমল যে রিসালা তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি যে আমাদেরকে আখিরাতের চিন্তা চেতনা আমাদের মাঝে সৃষ্টি করার জন্য দিয়েছেন, এটা সাহাবা ইকরামদের তরিকা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন যারা, ওনাদের তরিকা ছিল। ওনারা জান্নাতি হওয়ার পরও চিন্তা করতেন। কিন্তু আমাদের আমল কোথায়, আমাদের ইবাদত কোথায়, আমাদের 5 ওয়াক্ত নামাজ কোথায়, আমাদের কোরআন তেলাওয়াত কোথায়? যারা সর্বদা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন, যারা সর্বদা নামাজ নিয়ে ব্যস্ত থাকার পরও ওনাদের মধ্যে আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী রাসূল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের চিন্তা দান করুক।
অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহ তাআলা যদি একজনকে ছাড়া সবাইকে জাহান্নামে দিতে চান, তবে আমি আশা করব জাহান্নাম থেকে সুরক্ষিত ওই এক বান্দা আমিই হব। আল্লাহ পাকের রহমতের প্রতি কেমন দয়ার প্রতি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতের চিন্তাকে বাড়ানোর জন্য, নিজেকে আখিরাতমুখী করার জন্য, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার বড়ই সুযোগ এ মাহে রমজান। হ্যাঁ, বড়ই সুযোগ এ পবিত্র মাস। আর অসংখ্য মানুষ এই পবিত্র মাসের ওসিলায় নেককার হয়ে যায়। অসংখ্য মানুষ এই পবিত্র মাসের সাদেকায় গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। যদি এই মাস বড়ই বরকতময়, বড়ই রহমতওয়ালা, বরকতওয়ালা মাস পাওয়ার পরও যদি আমি আপনি পরিবর্তন হতে না পারি, আখিরাতের চিন্তা, আখিরাতের চেতনা যদি আমাদের মাঝে যদি আমরা সৃষ্টি করতে না পারি, তো প্রিয় ইসলামী ভাইয়েরা, অবশ্যই আমরা হতভাগা, আমরা দুর্ভাগাদের আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। দাওয়াতে ইসলামীর এই দ্বীনি মাদানী মহল, এই মাদানী পরিবেশে প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন মানুষ কিভাবে নিজেকে নেক তৈরি করবে, একজন মানুষ কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করবে, এবং একজন মানুষ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলবে, দাওয়াত ইসলামীর এই দ্বীনি মহল, এই দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ এটাই শিক্ষা দেয়। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের চিন্তা চেতনা মানুষের অন্তরে দেওয়ার জন্য তাবেঈনদের, আউলিয়ে কামিলিন যারা, আল্লাহ পাকের নেক বান্দা, নেক বন্দি যারা, তাদের ওই চিন্তা, তাদের যে চেতনা, তাদের আখলাক, তাদের আদর্শ মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজকে পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত নওজওয়ান যুবক যারা বদ আমলের মধ্যে ছিল, নামাজ থেকে দূরে ছিল, নেক আমল থেকে দূরে ছিল, মা বাবার খেদমত থেকে দূরে ছিল, হালাল উপার্জন থেকে দূরে ছিল, দাওয়াত ইসলামীর মাদানী মহলের বারাকাতে আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশের বারাকাতে আল্লাহ পাকের দয়ায় অসংখ্য অগণিত মুসলমান তারা তাদের জীবনকে পরিবর্তন করেছে। দুনিয়ার পরিবর্তন, এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আখিরাতের কামিয়াব, আখিরাতের সফলতার একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ। একটি মাদানী বাহার আমি ইনশাআল্লাহ কারীম আপনাদেরকে এর সারসংক্ষেপ ঘটনা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। যেহেতু পবিত্র রমাদানুল মুবারক, এক নওজওয়ান যুবক সে দাওয়াত ইসলামীর মাদানী দ্বীনি পরিবেশে রমাদানুল মুবারকের 10 দিনে ইতিকাফ করলো। আল্লাহ পাকের ঘরে মসজিদে ইতিকাফ করে যাওয়ার কিছুদিন পর ঘটনাক্রমে তার শরীরের মধ্যে আগুন লেগে তার শরীরের 80 ভাগ, তার এই শরীরের 80 ভাগ জ্বলে গেল। 80 ভাগ জ্বলে যাওয়ার পরেও ওই হাসপাতালের ডক্টরগণ বলেন তার জবান থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবং সে দাওয়াত ইসলামীর পরিবেশে ইতিকাফে যা যা শিখেছে তা তার জবান থেকে জারি হয়ে গেল। আমির আহলে সুন্নাত এই ফাইজানে সুন্নতের মধ্যে এই ঘটনা এভাবে লেখে যে সে কমবেশ 24 ঘন্টা এভাবে তার মুখ থেকে জিকির, দুরুদ ও সালামের পরে 24 ঘন্টা পর সে উচ্চ আওয়াজে কালিমা শরীফ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে কি করলেন? দুনিয়া থেকে বিদায় নিলেন। দেখুন দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের বারাকাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।